আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আরেকটি ব্লগ, আরেকটি নতুন দিন শুরু হতে যাচ্ছে। অবশ্য এটা আর কি আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ চলতেছে। আমরা আজকে একটু আম্মুর আজকে হঠাৎ বিকেল বলে দুপুরবেলা রান্না করতে মন চাচ্ছিল না, তাই আমাকে রাজি করিয়েছে যে রেস্টুরেন্টে যাবে। কিন্তু আমার বাহিরের খাবার খুব একটা ভালো লাগে না, আমার আম্মুর হাতের রান্নাই অনেক ভালো লাগে। তা আম্মু বলল, এখন আম্মু অনলাইনে থেকেও খাবার অর্ডার করতে চাইছিল, যে অনলাইনে কোনো খাবার। এখন দেখি যে ওই যে ডালা, বউ ডালা বা কি এক একটা ডালার নাম না, সো ওই ডালাগুলো আর ভালো লাগেনি। কারণ আস্তে আস্তেও অর্ডার দিলেন, আস্তে আস্তেও পরের দিন হবে, এরকম একটা টাইম ছিল। সো আমাদের লাগবে আজকে, কারণ আমাদের বাসায় আজকে কোনো আম্মু রান্না বান্না করবে না। আম্মুর ইচ্ছা যে আম্মু বাহির থেকে খাওয়া দাওয়া করবে, তাই আর কি আমি এখন রেডি হচ্ছি। আজকে একটা হোয়াইট কালার 3 পিস পরছি। সো আমি কিছু ফেসে লাগাইনি, আইলাইনার আর আইব্রো আর্ট করতে গিয়ে করা শেষ হয়েছে। লিপস্টিক দেওয়ার টাইমে মনে হয়েছে আচ্ছা একটা ভ্লগ করলে কেমন হয়। অনেকেই অনেক বাহিরে যাওয়া পরে ঘরে অনেক কিছুই করি, কিন্তু আসল কথা কি ভ্লগের কথা মনে থাকে না। কিন্তু আজকে লিপস্টিক দেওয়ার টাইমে আর কি মনে পড়লো যে না, একটু করি। আমি ভাবতেছিলাম মনে মনে, আহারে আগে থেকে ভ্লগ করলেই তো ভালো হইতো। আমি আজকে যেতে চাচ্ছিলাম না, আমি শুয়েছিলাম, ফোন চালাইতেছিলাম। তারপর আম্মু বলল, তাই আর কি করব। আচ্ছা, আমার লিপস্টিকের কালারটা কেমন বলবেন তো? আর ঘরে না আমাদের একটু লাইটের একটু প্রবলেম, তাই এখানে কালো কালো লাগতেছে, যে ফ্যাকাশা ফ্যাকাশা লাগতেছে। সো একটু আপনারা এই লাইটের আলোটাকে ইগনোর করবেন। আর আমার লিপস্টিক দেওয়ার টাইম দেখে আপনারা বলবেন যে আমি কি লিপস্টিক সময় লাগাই দিই। আমি লিপস্টিক সময় লাগিয়ে দিব, আর আইব্রো আর্টটা অনেক সময় লাগায় করি। কারণ এই দুইটা জিনিস সুন্দর না হইলে কোনো কিছু সুন্দর লাগে না। কিন্তু আজকে লিপস্টিক দেওয়াটা আমার ভালো হয় না। আমি বলি কেন, কারণ আজকে কীরকম যেন একটা হয়ে গেছে, বুঝছো বলে সরি, ওই যে ওইখানে আর কি একটু লিপস্টিক একটু বেশি পড়ে গেছে। সো এটা আমি খেয়াল করিনি, পরে এটা শুকায় গেছে, তারপর ফেটে গেছে। তাই আমার লিপস্টিক দেওয়া ওইভাবে অনেক সুন্দর হয়। আমি নিজের প্রশংসা নিজেই করতেছি। আপনারা ভাবতে পারতেছেন একটা লিপস্টিকের উপর কতবার ড্র করতেছে। হঠাৎ দেখবেন যে আমি সব কিছু হয়ে গেছে, কিন্তু আমি আবারও লিপস্টিকটা নিয়ে লিপটাকে আবারও ড্র করতেছি। কি বলে এটাকে আমি জানি না। এই যে দেখেন, এখনই এই যে প্রবলেমটা হয়েছে, ওই যে একটা ভারী ভারী লাগতেছিল একটা উপরের ঠোঁটের মধ্যে। আর মুখ ধুইতে যে একদম চুল ভিজে গেছে। এখন আম্মু বলতেছিল তাড়াতাড়ি রেডি হইতে, কিন্তু আর কি আমার কি আর তাড়াতাড়ি রেডি হওয়া হয়? আমি তো সেই লেট, আমার অনেক লেট হয়। আর আজকে অনেক দিন পর বাহিরে যাওয়ার টাইমে 3 পিস পরা হইলো, কারণ 3 পিস পরা হয় না খুব একটা। এখানে আমি দেখাইতেছিলাম, আমি পন্ডস দিছি, আইলাইনার লাগাইছি, আর আইব্রো আর্ট করছি পমেট দিয়ে। সো আমার না ক্যামেরাতে কীরকম যেন উঁচা নিচা মনে হচ্ছিল, তাই আর কি বারবার ঠিক করতেছিলাম। ক্যামেরার দিকে তাকাইলেই আর কি মনে হচ্ছিল যে আইব্রো দুইটা 19-20, কিন্তু এইভাবে রিয়েলে আমার কিন্তু আইব্রো খুব বেশি নাই। আপনারা খেয়াল করবেন, দেখলে আমার আইব্রোই বোঝা যায় না। কিন্তু আমি আর্ট করতে করতে কিছুটা মোটা হয়েছে। এই যে এখনই এই যে বুঝলাম যে ভারী শুকিয়ে গেছে। সো এখানে দেখলাম ভারী ভারী লাগতেছে, সো এটা আবার ঠিক করলাম। কিন্তু আমার চুলটা আর কি ভাঁজ পড়ে গেছে, ভাবতেছি স্পা করাবো। কারণ রিবন্ডিং করার পরে থেকে একবার না যেন 2বার স্পা করা হয়েছে, আর করানো হয়নি।
আমি দেখাচ্ছিলাম আমি মেকআপ করি নি, দেখেন দেখেন, কারণ আমার না মেকআপ প্রোডাক্টস আবার কিনতে হবে, কারণ আমি এখন ওগুলো দিয়ে ইউজ করব না আর। ওখানে দেখাইতেছিলাম আমি যেহেতু একদম ন্যাচারালি একদম আইব্রোটাকে আর্ট করব, সো এটার জন্য আমি বেশ একটা কালো মানে কালিগুলো নিইনি, কাজল কাজল এটা তো আইব্রো পমেট, যাই হোক এটা কাজলই বলে। এখানে আমি আজকে কানের দুল পরতেও ভুলে গেছি, এখানে অনেক কিছু ভাবনা চিন্তা করতেছিলাম যে কী করব, বাহিরে যেয়ে কোথায় যাওয়া যাবে। আমরা কি বাহিরে যাওয়ার মানে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করছি, কিন্তু ওইখানে আর যাওয়া হয়নি। বলেন তো কেন? কারণ মানে মানে একটা আন্টির বাসায় যেতে হইতো, তাই আর কি আর যাওয়া হয়নি। সো ওইখানেই গেলাম, রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্সভাবে ঘুরতে গেলাম। এই যে চুল আর কি একটু বড় হয়েছে, আমার চুল তো প্রায় কোমরের সমান ছিল, কিন্তু আমি কী করছি মাতাব্বরি করে চুলগুলোকে কেটে ফেলছি। এখন আমার ওই বড় চুলের ছবি বা ভিডিও দেখলে অনেক খারাপ লাগে। আমার চুলকে আমি প্রচণ্ড ভালোবাসি। কেউ যদি বলে তোমার পছন্দের জিনিস কি, তাহলে বলবো আমি আমার চুলকে অনেক বেশি ভালোবাসি। আর আমার নখ অনেক ভাল লাগে। যাই হোক, জানি না কার কোনটা ভালো লাগে। এখন আমি চশমা পরে দেখতেছিলাম যে আমাকে কীরকম লাগতেছে, দুইটা ব্রু কি পারফেক্ট আছে, আইব্রোর কথা বলতেছি। এখানে ওই ইসে রিফ্লেক্ট হচ্ছে গ্লাসের মধ্যে। আর এখানে এটা একটু কেন করতেছে, এটা আমি একটু মিক্স করতেছি, কারণটা কি লিপস্টিকের যদি এই যে লিপটাকে যেখানে লাইন করছি ওটা যদি আর কি বোঝা যায় তাহলে না ভাল লাগে না, তাই লিপটাকে একটু ড্র করে নিচ্ছি আবার যেন মিক্স হয়ে যায়। আর আমার কাছে মনে হয় কি ঠোঁটটাকে ওভার ড্র করলেই বেশি সুন্দর লাগে। আমার প্রতিটাতেই ওভার ড্র আর কি, আগে আর কি খুব একটা ওভার ড্র করতাম না, কিন্তু একবার যেহেতু ওভার ড্র করে দেখছি ভালো লাগে, তারপর থেকে আর ওভার ড্রকে আমি খুব বেশি ভালোবেসে ফেলছি, তাই আর কি করা হয়নি। যাই হোক, বলবেন এই মেয়েটা অনেক পটর পটর করে, আর একটা ভিডিওতে বেশিরভাগ ওকেই দেখায় ওই একটু সাজুগুজু করে এই সেই করে। আর আজকে আমার আইব্রোটাকে নিয়ে অনেক বেশি ঝামেলা হয়েছে, কি জানি ভবিষ্যতে আমার এই পটর পটর কী হবে, অনেক বেশি কথা বলি। আজকে আবার আমি ওড়নাটাকেও একটু আবার নিউ স্টাইলে নিছি। আমি জানি না এটা কোনো নিউ স্টাইল নাকি, আমি জীবনে এভাবে ওড়না নেই নাই। সো আমি এখানে চিল্লাইতেছিলাম, বলেন তো কেন? পারফিউমটা আমার বোন নিয়ে নিছে। আমি কিন্তু অনেক চিল্লাইতে পারি, আমি চিল্লাইতে পারি না, সরি, আমি এত ভালো ভদ্র মেয়ে, আমি কি চিল্লাইতে পারি? আমি চিল্লাই না, কিন্তু আমি একটু মানে রাগকে কন্ট্রোল করতে পারি না। আমার ভাই বোনের যে দুষ্টামি করে, তাই এখন আমি দেখাচ্ছিলাম। এই দেখেন এখানে আলোতে আসার পরে একটু হলেও বোঝা যাচ্ছে। কি জানি আম্মু আমাকে এই যে এই জিনিসটা আর কি মানে মানে দুইটা আইব্রোর কথা আর কি বলছে, যে একটা ব্রু উঁচু হয়েছিল, মানে আমি যদি মানে মানে মেকআপ উইদাউট ব্রু আর্ট, মানে ভাবে আম্মু আমাকে বলছিল তোমার না দুইটা ব্রু সমান না। তারপর থেকে আমি এই আইব্রো আর্ট করতে গেলে বেশি ঢং করে আইব্রো আর্ট করি, কারণ তখন আমার বেশি ওই জাম্মুর কথাটা খেয়ালে আসে যে দুইটা সমান কিনা। তো এখানে আমি আমার ড্রেসটাকে দেখাইছিলাম। এখন আমি বারান্দায় আসছি, কারণটা কি এখানে আমি টিকটক ভিডিও করতে খুব ভালোবাসি, আর ছবি তুলতেও আসছি। আর আমি না ছবি কাউকে দিয়ে তুলাই না এখন, কারণ কাউকে দিয়ে আম্মু আর কি খুব বেশি ভালো ছবি তুলতে পারে না, আম্মু ছবি তোলাতে এক্সপার্ট না, তুলতে পারে কিন্তু আমার মন মতো হয় না কেন যেন, তাই আর কি আমি নিজে টাইম সেট করে ছবি তুলি। আর এখানে দেখাচ্ছিলাম, আপনারা কি দেখতেছিলেন, আমি প্রথমত এইভাবে ওড়নাটা নিতে চাইছি, কিন্তু পরবর্তীতে আর কি এইভাবে ওড়নাটা আর কি নেইনি। আমি দেখতেছিলাম আমি কতটুকু লম্বা হব, এই যে তারপরে এইভাবে ওড়না নিলাম। আম্মুকে বললাম একটু আসো আমরা ভিডিও করে বাহিরে যাচ্ছি, টাটা বাই বাই। আমরা একটু বাহিরে
দেখাই যে রেস্টুরেন্টে আসছিলাম। এখন আকাশটা আজকে কত সুন্দর না, কিন্তু আজকে কিন্তু রোদ ছিল, দেখাবো না। রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর। এই যে এখন ওইটা কিন্তু এই যে এখন আমি এসেই ভিডিও করতেছিলাম, কেন যেন আমি এসে ভিডিও করা শুরু করে দিছি, কী কারণে। আর আমি ভিডিও বেশি করতে পছন্দ করি। এখন আমার মনে হয় কথায় কথায় ভিডিও আসে, ছবি আসে, এরকম একটা জিনিস। সো আমার বোন পানি খাচ্ছিল, ওরা অনেক বেশি জ্বালায়, এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না, এটা খাবো, মানে ঢং বাচ্চা মানুষ হইলে যা হয়। যাই হোক, আমি তো উল্টাপাল্টা কথা বললাম। যাই হোক, খাবার অর্ডার দিয়ে এখন আর কি আজকে অনেক হাসির কথা হয়েছে, কিন্তু ওই হাসির কথাগুলো না আমার তুলতে আর কি ভুলে গেছি। নাহলে আমি সত্যিই তুলতাম, কেননা ওইগুলো আর কি ভুলে গেছি দেখে, নাহলে অনেক সুন্দর হয়েছে। লাস্টের দিক দিয়ে এই মজার কথা হয়েছিল। সো আপনারা দেখতে থাকেন কেমন হয় আমাদের ভিডিও। আর আমি জানি না, এগুলো একটু ছোট ভিডিও হচ্ছে, ঘরের ভিডিও দিলে আবার একটু বড় ভিডিও হয়। আর এখানে অন্থন, স্যুপ, তারপর চাউমিন, এগুলো অর্ডার করলাম। অন্য কিছু নিতে চাইছিলাম, বাট ওখানে নাই। আর আমরা অন্য একটা রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলাম, কিন্তু আম্মু বলল এখানেই থাকি। সো আর এখানে আমার বোন একটু দুষ্টামি করতেছিল, দুষ্টামি করতে ওকেও একটু দেখাইলাম, দেখো তুমি তোমার ভিডিওতে, মানে আমি ওকে ভিডিওতে আর নিলাম যে দেখো তুমি কি দুষ্টামি করতেছো। তারপর এই শেষে মানে আম্মু যে রংচা করতেছে না, মানে ব্ল্যাক টি, ওখানে ব্ল্যাক টি মানে তো রংচাই হয়, ঠিক আছে। ও না, সরি, ব্ল্যাক কফিকে আম্মু রংচা বানাই দিছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে আইস লেমন টি। ভাই এটা খাইছি, খুব বেশি টেস্ট না, তাই আমি একটু খাই না। এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়াঝাটি না, ধরতে খেলে ও বলছে আমি একটু দাও, আমাকে একটু দাও। আমার যেহেতু ভাল লাগে না, আমি এটা টেস্ট করার জন্য নিয়েছিলাম মূলত। এটা যেহেতু আমার ভাল লাগে না, আমি একটু খেয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা কথা হইতেছিল, সো আমি এরকম করতেছিলাম, মনে হচ্ছিল এখানে একটু লিকার দিছে, একটু লেবু দিছে, চিনি দিছে আর কি, আর বরফ পানি দিয়ে দিছে। আমি ভালো বানাতে পারবো এটা, যদি আমাকে বানাতে দেয়। আচ্ছা যাই হোক, আজকে আমাকে কেমন লাগতেছিল এইভাবে ওড়নাটা নেওয়াতে এইভাবে। আচ্ছা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমার হাতটা ঠান্ডা হয়ে গেছিল। আচ্ছা আপনারা দেখতে থাকেন। আমি খাই মানে দুই কালারিং বাইশিয়া রয়েছে, দুই দিক থেকে গরম ঠান্ডা খা, মজা লাগে। খেতে চাও? এক্সাম আল্লাহ, আমি লিপস্টিক বানাই নাই, দাও। আমার লিপস্টিকটা কাপে বলতেছে, কাপে কয় কি যে সুন্দর মা, একটু সুন্দর না, চায়ের মতো লাগে না, চায়ের মতো না, একটু রং চাই না, এটা কি টাইলসটা দিয়ে দিছে। আমার 100 টাকা জরিমানা তুই লাগাইলি। আমি তো বলছি আমি টেস্ট করবো, আমি তো এই খারাপ না, কান্না সেরে গেছে নেই, দেয় না। এই আর একটু দে, এই গ্লাসে ঢেলে। আমি আর খেতে চাই না এই গ্লাসটা। আমার ফুল তাড়াতাড়ি খা মা, মুখে এমন করে খা। তো কোন স্বভাব? এই দাঁড়াও বাবা, আমাকে দে, আমাকে দে। এই ওদের দুজনে ঢেলা দে, এমনি গ্লাস পড়ে যাবো। দুটোটা দাও, পাইপটা এই করে নিবি না।
দাও আমাকে পাইপটা দাও। না তোর তো পাইপ লাগবে না কেন? আমাকে তো এই দাও। স্টরটা নিয়ে ফেলে দাও। আমাকে তো দাও। এখানে তুমি বাসায় যাইয়া আচ্ছা আমাকে পাইপটা দিতে বলো না। কি রে তুই কি চিনি গুলাইতেছ না খাইতেছ কোনটা? না আমি এত গরম চা খেতে পারি না। এই গরম চা খাইতে পারে না তোমার মতো সবাই না যে খালি চা খাইবো চা খাইবো। চা খাই কিন্তু এত মারাত্মক গরম এলে লাইরাই করে লেগেছে। আবার রং আমি চায়ের শর্ট মধ্যে সান একবার রং চা। এই জেবিকও ভালো না। কত দিবা? একটু খেতে চাস? এটা খায়া দেখ, আম্মু এটা খায়া দেখ, এটা খাইলে একটা মনটা জুড়ায় যাইব তো। এই 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 পিচ্ছি আমি খাবো না মা। হাত দে। এমনি না আমি বানছিলাম বুঝছো। তুই কি ভাবি হয়ে থাকবি? আমি ওই বাইতেছি না। ও ওই ওই দুটারে তো দেখা যাচ্ছে। কাপগুলো সরিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ আমি ওই বাইতেই বেরিয়েছিলাম সকালে। আমার কাছে এমনি বাঁধতে অনেক ভালো লাগে। কাম্মু কেমনে দাও। ওই যে রাস্তা এখানে আমি এখন হাঁটতেছিলাম মানে রিক্সা নিবে এরকম টাইমে। সো হাঁটতে হাঁটতে এখানে কেকের দোকানে আসছিলাম, কিন্তু কেকের দোকানটা অফ ছিল, তাই আজকে আর কেক খাওয়া হবে না। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাইকে ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান। টাটা।